ফাইনালি আবার দুদিন বাদে নাটক দেখার জন্য বসেছি। দুদিন যেন মানে সারা দিনের মধ্যে কিছু একটা মিস করছিলাম এরকম একটা ফিল আসছিল, কারণ আমরা ছিলাম না। তোমরা অনেকেই হয়তো জানো বা নাও জানতে পারো। তো ব্লগ চলে আসবে খুব শীঘ্রই। আর ছোটো ছোটো ব্লগগুলো তো ফেসবুকে পোস্ট করছিলামই আমরা, তো সেইগুলো না দেখে থাকলে একবার দেখতে পারো। আমরা ঘুরতে গেছিলাম। তো যাই হোক, আবার হারকিপ্টে নাটক দেখবো তো এখন একদম হারকিপ্টে নাটক নিয়ে বসেছি। আর আগের ভিডিওগুলো তো তোমাদেরকে আমরা বলেওছি যে আমরা ছিলাম না, ঘুরতে গেছিলাম, তাই জন্য কিন্তু ঈদ স্পেশাল ভিডিও আসেনি এবার। একটু মনটা খারাপ, স্পেশাল ভিডিও দিতে পারিনি, বাট ঈদ স্পেশাল দাওয়াত খেয়েছি আমরা। আর তার ব্লগ কিন্তু আমরা পোস্ট করেছি আমাদের ফেসবুকে, রাজীব রিয়া ব্লগে। তো সেখানে দেখতে পারো আমরা ঈদের দাওয়াত খেয়েছি, কত মজা করেছি। তো সেটা আই থিঙ্ক তোমরা দেখতে পারো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা দেখতে পারো কি। একদম। তো যাই হোক, হারকিপ্টে নাটক নিয়ে আবার বসেছি। তো বেশি দেরি করবো না, কারণ দুদিন যেহেতু নাটকটার কোনো কিছু দেখিনি, তো একটা ইন্টারেস্ট রয়েছে। যে লাস্ট কি দেখেছিলাম আমরা জানো? লাস্ট দেখেছিলাম যে হচ্ছে ওই তো সব কি বলে ওই ইয়েদের বাড়িতে গিয়ে ঘর তালা ভেঙে লাস্ট হচ্ছে দুজনকে সেপারেট ঘরে দিয়ে দিয়েছিল। পরের দিন মিলন এসেছিল মিষ্টি খেতে, এইগুলো আমরা দেখেছিলাম। তো চলো এরপর আমরা দেখি কি হয়। ওই যে বহর আর হচ্ছে আব্বা আসছে ইয়ের বাড়ি থেকে। কি জানো নাম? শিবানী না কি ওর নাম? চুমকিদের বাড়ি থেকে। কি হলো আব্বা? আপনি কি রাস্তা ভুলে গেছেন? কোনে যাচ্ছেন? রাস্তা তো আমার ভুল হয়নি, আমি বাড়িতে যাব। বাড়ি যাবেন মানে? চুমকি করে বাড়ি যাবেন না? চুমকি আব্বা শায়েস্তা করা লাগবে না? ও রেশমাদের বাড়ি গেছিল, চুমকি বাড়ি। এত হতাশ হলি পরে তো চলবি না আব্বা। আপাতত হুমকি ধামকি দিয়ে যদি 2-1 বিঘে জমি লিখে নেওয়া যায়, তাহলে পরে বা খারাপ কি? কেউ কিছু দিবি না রে বহর। হাড়ির ভাত একটা টিপলি বোঝা যায়। জব্বর আলীর কথা শুনলো না? আর চুমকির বাপ তো তার চাইতেও সরস। আমার সামনে খালি এখন একটা পথই খোলা, আত্মহত্যা। ভাইয়া কি কথা? আপনি কথায় কথায় খালি এই রাস্তা মুখটি তো এমনি আত্মহত্যা করে, এমনি তো মরে যাবে। আমাদের শত্রুপক্ষে সাহস পেয়ে যাবি না। কি হয়েছে আব্বা? নিজেই মেরে ফেলছিল। তুই তো আমাকে আত্মহত্যা করাই দিচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি তাই করেন, আপনি আত্মহত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তার আগে আপনার স্ত্রীর বিচার করে দেওয়া লাগবে। মার উপরে আম্মার উপরে এমন লেগেছে। আব্বা বেল কিন্তু গোড়ায় যেতেছে। তোমার বইনে কিন্তু তখন পর্যন্ত চুলাটা ঠিক করলো না। নিজে ঠিক করে নিলে তো হয়ে যাবে। আমি কিন্তু এবার তুলকালাম কাণ্ড বাদে হেলামু। তুমি যদি রাগ না হও তাহলে আমি একটা কথা কই। আমি তোমার উপর রাগ করুম কেন? এই কথা তোমার মনে আইলো কেন? না, কথাটা আসলে রাগ হওয়ার মতোই। কথাটা সত্যি কি কথা করতে আসলে আমার অন্যায় হচ্ছে। তাহলে বলার দরকার এই পৃথিবীর বুকে খালি তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় না। সাহস করে কয়ে ফেলো। ছিলাম কি এইবারকার মতো তুমি শিবানীকে মাফ করে দাও। আমি জানতাম এই কথাটাই তুমি আমারে কইবা, এই জন্যই তোমারে আমার এত ভালো লাগে। তুমি একজন সাদা সিধা মানুষ, তোমার কোনো ঝগড়া ফ্যাসাদ ভালো থাকে না। কিন্তু আজ যদি ওই সেমরির অন্যায় আমি মাফ কইরা দিই, তাহলে ওরা আমি কন্ট্রোল করতে পারুম না। না, তোমার কথা ঠিক আছে। কি তাইলে এক কাম করি, আমি যদি যা শিবানী কই যে সে এসে তোমার কাছে মাপ চাই, তাহলে কিন্তু ভালো হয়। মনে করো সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। কি গো, বুইনের জন্য এত দরদ আর আমি বুঝি কিছু না? কি যে কন আলোচনানি, তোমার উপর আমার দরদ বেশি জন্যই তো কথাটা করছি। মনে করো এখন তুমি শিবানীক সাহায্য করার জন্য যা কিছুই করো, সেটা তো তোমারই বদনাম হবে, সকলেই তোমারই বদনাম করবে। খারাপ কিরকম? ওরে আমার বুইরা রে, তুমি আমার এত ভালোবাসো। ঠিক আছে, তুমি যেটা কইবে ওইটাই হইব। কিন্তু একটা কথা কিন্তু আমি কয়ে দিতেছি, ওই মা মহব্বত দিয়ে ওই ছেমরিরে সোজা পথে আনা যাবে না, এটা কিন্তু আমি বুঝে গেছি। কি বললে? মা মহব্বত মানে এমনি ভালোবাসা, মা মহব্বত। আচ্ছা আব্বা, আব্বা আমার মাথায় একটা বুদ্ধি আইছে। ওই শালা করে মাথার পোকা মারার জন্য গুন্ডে ভাড়া করে আনবেন নাকি? গুন্ডে ভাড়া পাওয়া যায় নাকি?
গুন্ডের দোকান কোনে জানি তো না। আব্বা আপনার মাথা কি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে? গুইন্ডের দোকান থাকবে কে? তাহলে তুই যে করছু ভাড়া করবো কোনে পাওয়া যায়? আপনি যদি রাজি থাকেন আমি পাবনা যাইয়ে ওই মিঠু ভাড়া করে নিয়ে আসি। গুইন্ডে ভাড়া করার জন্য পাবনা যাওয়া রাখবি? তো যাতায়াত ভালোই মেলা, তারপরে আবার গুন্ডের ভাড়া পোষাবি? ওই পুষাবি জন্যই তো মিঠু গুন্ডের ভাড়া করে আনবে চাচ্ছি। খালি গুন্ডের ভাড়া, অস্ত্রের কোনো ভাড়া নাই। এক ক্যান খুর 100 টাকা দাম, আর শান দেওয়ার জন্য 10 টাকা। ওই এক খুর দিয়ে সবাইকে একদম একদম কুচি কুচি করে থুয়ে চলে যাবি, আর গুল্লা বাপ বাপ করে বরিশাল পলা চলে যাবি। তাও তো মেলা টাকারে বহর, কত টাকা কনে পাবো? আর আমরা যে মিঠু গুন্ডে ভাড়া করতেছি, এই খবর যদি গুল্লা শোনে, সে যদি ভূপেনের শ্বশুর বাড়ি থেকে জগা ডাকাতকে নিয়ে আসে, তাহলে কি ওই মিঠু গুন্ডে খুর হাতে টিকতে পারবি? আপনি কি যে কন না আব্বা, মিঠুকে আপনি দেখেছেন জীবনে কোনোদিন? এই মোটা ভীম কানাই বলাই মামা দুই দিকে একসাথে জোড়া দিলে পরে যে সাইজ হয়, মিঠু একাই সেই সাইজ, একদম পুঁজি ধরলে পরে ফটা ফলা দিবে না। কেমন ফালতু গুন্ডামি করে কেবা করে রে বাহর, নিজের শরীরের ভার তার সহ্য করাই তো কঠিন। সোজা কঠিনের চিন্তা তো আপনার করা লাগবে না আব্বা, আপনি খালি টাকা দিবেন, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। তোর কাছে তো মেলা টাকা আছে রে বহর, সেই টাকা দিয়ে খরচ কর। গুল্লাকে সাহায্য করার দায়িত্ব তো তুই নিছু, আমি টাকা দেবো কে? হ্যাঁ ঠিক বলেছেন। তাছাড়া আমি গরিব মানুষ, গুন্ডা ভাড়া করার মতন বিলাসিতার টাকা আমি কনে পাবো? আব্বা বাড়ি চলেন, চলেন। আপনার বোর হাতে তেলের জাহাজ ডুবে নিয়ে সালুন খায়, তারপর মনের আনন্দে ঘুমান। আচ্ছা আব্বা, এত কিছু থাকতি আমার টাকার দিকে আপনার নজর কিসের জন্য? কে সেদিন যে ভূপেনের বউ আপনাকে সালাম করে 200 টাকা দিয়েছে, সে কথাকে আমি ভুলে গেছি মনে করেছেন? হ্যাঁ, কথা কলি পরে তো মন খারাপ করবেন, মনে দুঃখ পাবেন। সেই টাকার ভাগ তো তুইও ছাড়িস নি রে বাহর। 10 টাকা না 20 টাকা দিয়েছিল। খাও টাকা, টাকা গুজাও, সেটা মনে নেই? বাব্বাটা বড় ঝামেলা। এই একটা বেটা ছিল তাও। ক্লোজ ক্লোজ পরে ক্লোজ গায়ে গা লাগিয়ে ক্লোজ। আচ্ছা কি করছে? আসতে বেটা, আসতে পারো না মানছে মত ছবি তুলছে কিভাবে তাই? আশা লাগবে না। নহরের জামা পরার চাহিদা থেকে বোতাম গুলো আটকেছে। কলার এখানে অব্দি আটকে নিয়েছে। এই যে ফার্স্ট ক্লাস যাও, তোমাদের চাপটা ক্লোজ। এখন তোমরা সুন্দর করে দাঁড়াবা দুজনে। ওটা একটু পাউডার টাউডার চল। ছবি তোলার পর বসেছে নাকি? ফুল ফ্যামিলি। ফুল ফ্যামিলি চলে আসো, দাঁড়া। দাঁড়া। আমার খালি খালি আমি কি তোকে ফ্যামিলির বাইরে নাই? আচ্ছা আচ্ছা এই তুই কিসের জন্য বারবার খারাপ হচ্ছিস রে? আমাকে ফ্যামিলির ছবি যা ঢাকাচ্ছিস কি এতে? কি অদ্ভুত, আমি কি ফ্যামিলির বাইরের লোক নাই বাবা। দেখেন মাসিমা আচ্ছা তো মাগ নামে ছবি তোলার খুব শখ হয়েছে না? যা ফাঁকা করে যা। এই চগুল্লা দা, আরে একটুখানি ছবি তুললে কি হয় কদি? আরে সবার মধ্যে একখান আমি যদি বেশি হয় তাতে কিন্তু বেশি টাকা দেওয়া লাগবে না। ওরে থাক, অসুবিধা নাই, আমার শালা বাবু তো ওই আর সর্দির ছোট ভাই। তুলু মিষ্টি করে একটু জাইম বাবুকে ডাক দিদি। জাইম বাবু কিরম দুষ্ট হতেছে দেখছ না? ওই যা তার কেমন লাগবে না, খারাপ তোর ছবি তুল। এই এই তো তখন ঠিক কর, তুমি তখন ঠিক করে দাও দি। আপনি কাগজ কাগজ কিছু ছেড়ে না, কি খসর খসর আওয়াজ হবে না, তো কামাই না। চলো আবার গুজে দিয়ে হাসি, সবাই সবাই হাসি। নহরের দাঁড়ানো স্টাইলটা দারুণ কিন্তু। ব্রিগেডে যেতে মনে হচ্ছে পারতো। পিটি করতে বসেছে দাঁড়িয়েছে।
এখানে ফটোশুট হচ্ছে আর আব্বা ওদিকে দুঃখে কাউল হয়ে যাচ্ছে। এই গিফট নিয়ে আসছে। চল দাদা, তাড়াতাড়ি দিতে হবে। এই যে জমুক মামা খারান। কি হলো? কি দল বাইতে কনে যাওয়া হচ্ছে? হ্যাঁ, দল বাইতে মনে হয় আমার বাপের ফয়তা খাবার যাওয়া হচ্ছে। দূর বোকা, এসব তুই কি বলছিস? এই ফয়তা শ্রাদ্ধ এসব খেতে কি কেউ গিফট নিয়ে আসে নাকি? দেখেছিস কখনো? সবই জানা আছে, আমার বুকা ভাবার কোনো কারণ নাই। আবার শুরু হয়ে গেছে। তোমরা যেরকম অপকর্ম শুরু করেছো তাতে তো মনে হচ্ছে যে আমার বাপের ফয়তার ব্যবস্থাতে আর বেশি দেরি নাই। ইরে ভাগ্নে, তোর পোশাক আশাকের একই হাল। এখন অন্তত তোকে ভালো কাপড় চুর পরবি তো, বাড়িতে নতুন বউ এসেছে। তোমাকে এত লেকচার দিবের কয় নাই, তোমার চাইতে আমার বুদ্ধি মেলা বেশি আছে। আমার কোনো ভাইও নাই, কারো কোনো বিয়েও হয় নাই, সব হচ্ছে তোমাদের ষড়যন্ত্র। খারাও তোমাদের গোষ্ঠী শুদ্ধে সাহায্য করার ব্যবস্থা করা হচ্ছে। দেখি কি আনিসাও, এরকম প্যাকেট বড় সাইজ করে নিয়ে আইসাও, মনে হচ্ছে এর ভিতর না জানি কত কি আনিসাও। খুললি তো দুইটা বাচ্চার কাঁচের গিলাস পাওয়া যাবে না। অন্যের উপহার দেখে তোর কোনো লাভ আছে? হ্যাঁ, তুই এবার একটা কাজ করলেও পারতি, তুইও ওদের মধ্যে একটা বিয়ে করে ফেলতি। তোর বউকেও দেখার জন্য আমরা এরকম একটা প্যাকেট আনতো। এতই যদি প্যাকেট আনলে না হয়ে থাকো, এতই যদি নিয়ে আসতে হয়ে থাকো, দাও দুই একটা প্যাকেট দাও, দেখি কত বড় করছে। যাও দাদা চল তো, সর। একদম জুরা হাতি কালা হাতি। কি কি সব করলো কত বললো তা? এখন তো তো সব লেহি নাই, তা এক নম্বরে লেখছি গরু। না রে গুল্লা, গরু জবাই করা ঠিক হবে না। গ্রামে তো হিন্দু মুসলমান সব ধরনের লোকই আছে। তাহলে মানে একটা কাম করি, হিন্দু সম্প্রদায়ের লোকজনের লেগিয়া আলাদা ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। আমাকেও গ্রামের যেন হয় আর কি, যে ওই সম্প্রদায়ের একজনকে মাতবার বানিয়া তার কাছে সবকিছু বুঝাই দেওয়া হয়, সে নিজের মতন রান্না বাড়া করে, তারা ওইভাবে বেলাক খায় আর কি। ফার্স্ট ক্লাস বুদ্ধি করেছে গুল্লাটা। মনে করো যে তুমি যদি আমার উপর দায়িত্বটা দিয়ে দাও, একদম নিশ্চিন্ত থাকতে পারো। এই গ্রামে কয়জন হিন্দু আছে আমি ঠিক মাথা গুনে, ধরো কয়টা খাসি, মানে একটু কয়টুক সবজি পায়েস, এটা কি লাগবে সব ব্যবস্থা আমি করে ফেলবো। সবচেয়ে ভালো হয়, সব নিজেই খেয়ে নেওয়া যায়। তাহলে মনে কর খালি হার হাতের গুনেই 1 কেজি মাংস দিয়া পুরো হিন্দু সম্প্রদায় খাওয়াই দিলি। বাবা, এদিকে তো বিয়ের খাওয়া দাওয়া মানে বউ ভাতের অনুষ্ঠান চলছে বলতে গেলে, মানে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রিপারেশন চলছে। আর ওদিকে আব্বার মাথায় হাত পড়েছে, আব্বা পাগল হয়ে যাচ্ছে পুকুর পাড়ে বসে বসে। আর এদিকে তো গুন্ডার জন্য তো ডাইরেক্ট বলে দিয়েছে, বল তুই কর, তুই তো দায়িত্বটা নিয়েছিলি যে গোল্লাকে দাঁড়ানোর জন্য, তুই বুঝে নে ভাই, আমি জানি না। তো আর এদিকে তো দুই মামা আসছে গিফট হাতে নিয়ে, একদম মজাদার হচ্ছে, মজাদার মানে মজাটা এর আগে আরেকটু বেশি ছিল, এখনো মজাদার আছে, কিন্তু ওইটুকুনি সময়ের যে মুহূর্তটা ছিল বিয়ের সময়, মানে বিয়ে করে আসা, তারপর বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া, ওইটা কিন্তু খুবই মজা লেগেছে, আলাদাই মজা ছিল। বাট এখন বিয়ের পরে কিন্তু আলাদাই মজা চলছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।